এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল থেকেই কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু 12টার পর থেকে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামের বেশ কিছু এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এই মুহূর্তে আমরা প্রবর্তক মোড় আছি, আপনার সেটি দেখানোর চেষ্টা করছি মানুষের আসলে কীরকম দুর্ভোগ। কোথাও কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও বুক সমান পানিতে তলিয়ে গেছে বিভিন্ন যানবাহনগুলো। আমরা পানির নিচে দেখতে পাচ্ছি মোটরসাইকেলগুলো, রিক্সাগুলো, বেশ কয়েকটি মোটরসাইকেল একেবারে ডুবেছে এবং এখানে পথচারীদের চরম দুর্ভোগে পড়েছে। জানিয়ে রাখি, চট্টগ্রাম কিন্তু জলাবদ্ধতার আওতায় প্রায় 11,000 কোটি টাকা প্রকল্প চলছে। সেই প্রকল্পের আওতাকে চট্টগ্রামে যে খালগুলো রয়েছে সেগুলোর মাথায় কিন্তু বড় বড় বাঁধ দেওয়া হয়েছে। আবার কাজের কারণে সে বাঁধগুলো অপসারণ না করা, কিন্তু হঠাৎ করে এরকম বৃষ্টিতে কিন্তু বেশ কিছু এলাকা, নিচু এলাকা তলিয়ে গেছে। বিশেষ করে এই যে প্রবর্তক মোড়, মুরাদপুর, চকবাজার, আগারগাঁও সহ বিভিন্ন এলাকা। কারণ এই প্রকল্পটি যে নেওয়া হয়েছে সেখানে সেই প্রকল্পের আওতা প্রায় 36টি খাল খনন করা হচ্ছে সিডিআর অধীনে। পাশাপাশি সিটি কর্পোরেশনের অধীনে 21টি খাল তারা খনন করছেন। আপনাকে দেখানোর চেষ্টা করি সেই দৃশ্যটি। আসলে যারা মানুষ, সাধারণ মানুষ কিন্তু গন্তব্যে যেতে পারছে না। কোথাও কোমর সমান, কোথাও গলা সমান পানি, একেবারে নাজুক অবস্থা এই এলাকাগুলোতে। যেটির জন্য আসলে বলা হচ্ছে, কর্তৃপক্ষ বলা হচ্ছে, যারা জলাবদ্ধতায় কাজ করছে তারা বলা হচ্ছে এই যে মুষল অর্থাৎ বৈশাখের শুরুতে এরকম বৃষ্টি হওয়ার কথা না, হঠাৎ করে এরকম মুষলধারে বৃষ্টি হওয়াতে কিন্তু বেশি পানি হয়ে গেছে। পাশাপাশি কর্ণফুলী নদীতে জোয়ারের কারণে কিন্তু এই জলাবদ্ধতা হঠাৎ করে বেড়েছে। তারা বলছেন বর্ষার আরও সময় আছে, সেই বর্ষার সময় এরকম জলাবদ্ধতা হয়, কিন্তু এরকম মুষলধারে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে কালবৈশাখীর এই সময় এই জলাবদ্ধতাগুলো সৃষ্টি হয়েছে। এবং আপনার ক্যামেরার মাধ্যমে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে মানুষ কী ধরনের ভোগান্তিতে আছে। কোথাও গলা সমান, কোথাও হাঁটু সমান, বা পায়ে জোতা এবং কাঁধে নিয়ে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন। কিছুক্ষণ আমরা যখন দেখেছিলাম স্কুল ছুটি হয়েছিল, তখন কিন্তু কাঁধে নিয়ে শিক্ষার্থীদের কাঁধে নিয়ে তার অভিভাবকরা, মা বাবারা কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরতে আমরা দেখেছি। সেই দৃশ্যটি এখন দেখা যাচ্ছে। এটি হচ্ছে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায়। ঠিক একই সমান বিভিন্ন এলাকা, যেমন নাকি চকবাজার রয়েছে, আগ্রাবাদ, সেখানে কি একই অবস্থা। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, কিছুক্ষণ আগে কিন্তু সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু পরিদর্শন করেছেন। তিনি বলছেন আচ্ছা, জলাবদ্ধতা নিরসনে যা যা করার প্রয়োজন সব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।